শেষ রমজানে পরিবারের সাথে একসাথে ইফতার করা, সেদিনই ছিল চাঁদ রাত। চাঁদ রাতে বাচ্চাদের সাথে কি করলাম, ঈদ ব্লগ বলতে যেটা বোঝায় এটাই ছিল আমার ভিডিও। আসলে ঈদের ব্লগটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। তো ঈদের সিজন মোটামুটি শেষ, তারপরও আজকে দেখলাম আমার ভিডিওটা দেওয়া উচিত, যেহেতু ভিডিওটা করে রেখেছি। আমার ফোনের গ্যালারি একদম ফুল হয়ে আছে। তো চাঁদ রাতে আমরা আমি ঈদের একদিন আগে গিয়েছিলাম। তো ওই দিন মানে রাত সন্ধ্যায় পৌঁছেছি, তারপরের দিনটা জাস্ট পেয়েছিলাম। তো পরদিন চাঁদ রাত ছিল। আমার ভাবিদেরকে আমি ঢাকা থেকে বলে রেখেছিলাম যে তোমরা কেক বানিও। আমি বলেছিলাম একটা কেক বানাতে, কিন্তু ওরা দেখলাম দুই ভাবি যেহেতু কেক বানানো শিখেছে, তো ওরা দুইজন দুইটা কেক বানিয়েছে, একজন চকলেট ফ্লেভারের আর একজন পানদান ফ্লেভারের। পানদান ফ্লেভারের কেকটা আমি এবারই প্রথম ট্রাই করলাম। ফ্লেভারটা ভালো লেগেছে নতুন হিসেবে। তবে চকলেট ফ্লেভার যেহেতু আমার ভীষণ পছন্দ, আমার ফ্যামিলির সবারই, আর স্পেশালি ম্যাক্সিমাম মনে হয় 95% মানুষেরই চকলেট পছন্দ, বাকি 5% মনে হয় অন্য কোনো ফ্লেভারের পছন্দ। তো যাই হোক, এই যে এটা চকলেট ফ্লেভারটা বানিয়েছিল আমার মিম ভাবি, আর পানদানটা বানিয়েছিল সনি ভাবি। তো দুজনকে অনেক ধন্যবাদ। কেক দুটো অনেক মজার হয়েছিল, আর কেক দুটাকেই উদ্দেশ্য করেই আমরা চাঁদ রাতটা মেইনলি সেলিব্রেট করেছিলাম। আর আমি ভাইয়াকে বলেছিলাম আমাকে কিছু ডেকোরেশন আইটেম এনে দিও, আমি এগুলো কিছু একটু সাজাবো, বাচ্চাদের নিয়ে মজা করব। তো এই যে আমাদের মেহজাবিন আর তোয়া দুজনকে বলেছিলাম তোমরা একটু গান গাও। ওরা এত সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছিল, বিশেষ করে তোয়া, ও তো একটা পাকনা বুড়ি। তো এই তো আমি এগুলো একটু চাঁদ রাতে সাজাচ্ছিলাম, যেহেতু এটা ট্রেন্ডিং ভিডিও ছিল ওই সময়। যদিও আমার দিতে দিতে দেরি হয়ে গেল, যাই হোক ব্যাপার না, আমি একটা রিলস দিয়েছিলাম। তারপর এটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। আর যেহেতু ওখানে গেলে আমার খুব একটা কাজ থাকে না, খুব একটা বলতে কোনো কাজই থাকে না, এই জন্যই আমি এগুলো করতে পেরেছি। তারপর ওদেরকে বললাম আসো তোমাদের হাতে একটু আমি মালা বেঁধে দেই। এগুলোই তো মজা, তাই না? এই যে ঈদ, প্রতি বছর ঈদ আসে, যদিও এবার ঈদের অভিজ্ঞতা সবারই খুবই খারাপ। এমন ঈদ যেন আর কারো জীবনে না আসে। এবার সড়ক পথে যে পরিমাণ দুর্ঘটনা ঘটেছে, তাতে আমার যেতে এবং আসতে খুবই ভয় লাগছে, যে কখন কি হয় মানুষের কিছু তো বলা যায় না। এই লাস্ট কয়েকদিনে যা দেখলাম, প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা। আসলে কি বলবো, আমার খুবই ভয় লাগছে, এবং আগামীতে মনে হয় সবাই ভয় পাবে ঈদে বাড়ি যেতে, বাড়ি থেকে আসতে। তারপরে যে আমরা কেকটা কাটছিলাম আর বাচ্চাদের নিয়ে কেক টেক কেটে, আর ওরা রাতে একটু বিরিয়ানি রান্না করেছিল, সেটাও তো খেয়ে নিলাম। আসলে কথা বলতে গিয়ে ভিডিওটা চলে গেছে। তারপর রাতে আমাকে একটু মেহেন্দি দিয়ে দিয়েছিল আমার ভাবি। তারপর ঈদের দিন সকাল থেকে প্রচুর ঝুম বৃষ্টি ছিল আমাদের সিরাজগঞ্জে, আর এই কারণে আর ঈদের দিনের কোনো মজাই সকাল থেকে ছিল না। গোসলও করেছি অনেক দেরিতে, আমরা কেউভাবে রেডিও হই নাই, জাস্ট বাসায় পরা সুতির ড্রেসগুলোই পরেছিলাম। ঈদের দিন এবার আমরা কেউই ড্রেস পরি নাই, সাজি নাই, বাইরে যাইনি। দুপুর পরে এই তো সালামি পর্ব চলছিল, আমার আম্মা সবাইকে সালামি দিচ্ছিল, আমরা বাচ্চাদের দিচ্ছিলাম, বাচ্চারা আমাদের থেকে নিচ্ছিল। এটা একটু ভিডিও করে রাখছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। তো দোয়া করবেন সবাই, সবসময় আমরা যেন এভাবে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।